একটা সাধারণ খাবারকে সুস্বাদু লোভনীয় করে তোলার দায়িত্বটা কিন্তু আপনার উপরে থাকে। কারণ যেহেতু রান্নাটা আপনি করতেছেন, তার জন্যই কিন্তু সেই দায়িত্বটা সম্পূর্ণ আপনার উপরে থাকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে খুব সিম্পল একটা রান্না শেয়ার করব। একদম সাধারণ যেটা, সেই রান্নাটাকে কিন্তু আমি কিছুটা উপকরণ দিয়ে মোটামুটি একটু সুস্বাদু করে তোলার চেষ্টা করেছি। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমি সরাসরি রান্নায় চলে গেলাম। কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে কিছু আলু আমি ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। লবণ হলুদ দিয়ে আলুটা যখন একটু লালচে করে ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে তুলে নেব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর আমার এই ছোটোখাটো রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় বা চ্যানেলটা আপনাদের ভালো লাগে, তাহলে বেল বাটনটি প্রেস করে দিয়ে পাশে থাকতে পারেন। দেখুন আমার আলুগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এটা কিন্তু লাল করে ভাজবো। আর এই সিজনে কিন্তু নতুন আলুটা ভাজলেই কিন্তু দেখা যায় এটা অনেকটা সিদ্ধ হয়ে যায়। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা মটরশুঁটি দিচ্ছি। এই সিজনে কিন্তু খুব সুন্দর সুন্দর মটরশুঁটি পাওয়া যায়। যেহেতু শীতের সময় কিন্তু আমরা ফ্রেশ মটরশুঁটিটা পেয়ে থাকি। তো আপনারা চাইলে এটা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। আমি রাখি, সংরক্ষণ করে দেখা যায় রাখার পরও এগুলা হয় না, শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি করে। মটরশুঁটিটা কিন্তু অনেকেরই খুব পছন্দের খাবার। যাই হোক, আমার মটরশুঁটি আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সেই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে মোটামুটি মিডিয়াম বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে দিয়েছি। সাথে দিয়ে দিলাম গরম মশলা। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি মাংস রান্না করব। আমি মুরগির মাংস রান্না করতেছি। তবে মুরগির মাংসের পরিমাণ খুব কম রান্না করতেছি। মানে একবেলায় 3 জন মানুষ বা 4 জন মানুষ খাইতে পারে ওরকমভাবে। পেঁয়াজ একটু ভাজা হয়ে আসছে, আমি এখানে কিছুটা পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে আমি এখানে বাটা মশলাটা ব্যবহার করতেছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আমি বাটা মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। প্রথমে যেটা বলছিলাম যে রান্নাটা সুস্বাদু করে তোলার দায়িত্বটা কিন্তু আপনার উপরে। আর সেই প্রধান যে কাজটা, সেটা হলো কিন্তু মশলা কষানো। মশলাটা আপনি যতটা কষাবেন, আপনার রান্নার টেস্টটা কিন্তু ততটা ভালো আসবে। তো আমি মোটামুটি 3-4 মিনিটের মতো কাঁচা মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখন পর্যন্ত কিন্তু আমি এখানে পানি ব্যবহার করিনি। আমি তেলের মধ্যেই মশলাটা ভেজে নিচ্ছি। এতে কিন্তু তরকারির কালারটা খুব ভালো আসে। তো গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আজকের রান্নাটা সম্পূর্ণ ঘরোয়া মশলাই করতেছি। বাড়তি কোনো রকম নামি দামি কোনো মশলাই এখানে দিচ্ছি না। আরও 2-3 মিনিট মশলাটা ভাজার পরে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা শুধু তেলে ভাজার কারণে মশলার যেই ঘ্রাণটা বা যে রঙটা হয়, সেটা কিন্তু অনেক সুন্দর হয়। এখন এখানে আমি মুরগির মাংস দিয়ে দিলাম। তো আমি প্রথমেই বলেছিলাম আজকে কিন্তু মুরগির মাংস আমি খুব কম রান্না করতেছি। মাংসটা দিয়ে মশলার সাথে এটা খুব ভালো করে কষিয়ে নেব। আমরা গৃহিণীরা আসলে বাসায় যাদের জন্য রান্না করি, তারা যখন খেয়ে বলে যে রান্নাটা ভালো হয়েছে, তাহলে কিন্তু আমাদের সার্থকতা আসে। পরিবারের স্বাস্থ্যর কথা, তারপরে ওদের স্বাদের বা ওদের খাওয়ার তৃপ্তির উপরে কিন্তু আমাদের রান্নাটা নির্ভর করে। ওরা যদি খেয়ে তৃপ্তি না পায়, তাহলে কিন্তু আমাদের রান্নাটা আসলে ব্যর্থ হয়ে যায়। মাংসের সাথে মশলা কষানো হওয়ার পরে আমি এখানে 1.5 কাপের মতো গরম পানি ব্যবহার করেছি। এখন আমি মাংসটা সিদ্ধ করে নেব। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মাংসটা যখন ভালো করে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, তখন আমি ভেজে রাখা আলু আর মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। এখন আপনারা মটরশুঁটি না ভেজেও দিতে পারেন, আলুটাও না ভেজে দিতে পারেন। এখানে মটরশুঁটি এমনিতেই মানে দিলেই কিন্তু তরকারির মধ্যে এটা দেখা যায় অনেকটাই নরম হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এটা ঝোলটা কিন্তু একদম আমি খুব ঝোল ঝোল রাখবো না, আবার একদম শুকিয়ে ফেলবো না। এটা একটা মাখা মাখা অবস্থায় তারপর এটা নামাবো। নামানোর আগে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিলাম।
দিয়ে ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার রান্নাটা প্রায় মোটামুটি হয়ে আসছে। তো দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেল মটরশুঁটি দিয়ে মুরগির মাংস। আপনারা কে এভাবে খান জানাবেন। আর আমার রান্নাটা কেমন হলো তা অবশ্যই বলতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।